আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আবার নেক্সট ভিডিও। তো এখানে এখন 500 dirham ডিপোজিট করবো। তো আইডি কার্ড লাগবে প্রথমত, টাকাও বের করে নিলাম, তার সাথে আইডি কার্ডও বের করে নিলাম। তো ডিপোজিট অ্যাকাউন্ট দিলাম, ক্যাশে দিলাম, তারপর নাম্বার দিলাম, অ্যাকাউন্ট নাম্বার আর কি। তো অ্যাকাউন্ট নাম্বারটা তোলা শুরু করলাম। তো যারা মনে করেন যে এটা অধিকাংশ লোকজনে জানে না যে কিভাবে ব্যাংক এটিএমে গিয়ে ডিপোজিট করতে হয় টাকা, তো তেমন বেশি কঠিনও না, একবারে সহজ। শুধু অ্যাকাউন্ট নাম্বারে যাইয়া অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, ব্যাস। পরবর্তীতে আইডি কার্ড চাইবো, আইডি কার্ড দিয়ে দিবেন। তারপর মনে করেন আইডি কার্ড আবার রিটার্ন আইব, এই যে রিটার্ন চলে আসছে। রিটার্ন আসার পর টাকার ওপেন হয়ে যাব। তো টাকা ওই গ্যাপে সুন্দরভাবে রেখে দেবেন, আপনি মেশিনে টাইনা নিয়ে যাবো ভিতরের দিকে। তো আমার অলরেডি কাজ শেষ, রিসিট বের হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব আমার সেই গন্তব্যস্থলে, তো যেখান থেকে আমি আসছি ওইখানেই। আর এটা হচ্ছে সামনে হচ্ছে মোরাক্কাবাদ পুলিশ স্টেশন, আর তার অপোজিট সাইডে হচ্ছে এনবিডি ব্যাংক। তো লকটা খুললা সুন্দরভাবে লাগাইতেছি, লাগাই টানা শুরু করলাম। কিন্তু রাইতের দুবাইয়ের যে রোডগুলো আছে এবং কি বিল্ডিংগুলো আছে, দেখতে শুধু মনে চায়, একবার দেখলে শতবার দেখতে মনে চায়। কি লাগা? যেমন ধরেন প্রত্যেকটা বিল্ডিংয়ে লাইটিং করা আছে, রোডে তো আছেই লাইটিং করা, আর প্রত্যেকটা বিল্ডিংয়ে মনে করেন লাইটিং করা থাকে অলওয়েজ, পুরো রাত জ্বলে শুধু। তো মনে করেন দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে 1 to 10। তো এটা পেরিয়ে আমি চলে যেতেছি, জোরে একটা টান লইলাম। তো ভিডিও যে ব্যাপারটা মনে করেন যে আমি মনে করেন যে গুছিয়ে কথা বলতে পারি না এবং কি সুন্দরভাবে এডিট করতে পারি না, তার জন্য মনে করেন যে আমার ভিডিওগুলো তেমন ভালো হয় না। তবুও আপনারা যারা দেখেন সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি পাশে থাকবেন। তো আমি হুট করে নেমে গেলাম রোডে নেমে টানা শুরু করলাম। কিন্তু এই সাইকেলটা নিয়ে যাওয়ার সময় 2-3 বার মনে করেন যে অ্যাক্সিডেন্ট হইতে লাগছিলাম। অ্যাক্সিডেন্ট বলতে তেমন বেশিও না, মনে করেন যে ওই যে এসকেলেটারের তো মনে করেন ব্যারেক এসকেলেটার দুটোটা একসাথে পড়ে যায়, তারপর সাইকেল ফালায় আর কি। তো বাই দ্য ওয়ে সাইকেলটা আনার কথা ছিল না, সাইকেল আনার কথা ছিল হচ্ছে অন্যটা, কিন্তু এটা সামনে পড়লে এই জন্য এটা নিয়ে চলে আসলাম। তো মনে করেন সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং কি আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।